বিয়ের পিঁড়িতে ওঠা থেকে বিরত রাখার জন্য এবার দেবলীনাকে হাত পা বেঁধে রুমে আটকে রাখার চেষ্টা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি পিসিকে দেবলীনার জায়গায় বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত অটল থাকে কুসুম, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু এইসব নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না, আমি যেটা করছি আমাকে সেটা করতে দিন, এতে করেই একমাত্র ঈশানবাবুর জীবনটা আমরা বাঁচাতে পারবো ওই দেবলীনা বদমাইশ মেয়েটার হাত থেকে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা কখন থেকে সেজেগুজে কোণে বেশি অপেক্ষা করতে থাকে এবং বলতে থাকে যে কেন যে এখন ছেলেগুলো আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য নিতে এলো না, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন সেইখানে কুসুম ঢুকে পড়ে এবং কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি নিশ্চয়ই বিয়ের আসরে কখন যাবেন, তার জন্য আপনার নিশ্চয়ই আর তর্স হয়েছেন, আপনি নিশ্চয়ই তার জন্যই অপেক্ষা করছেন, এক্ষুনি তারা চলে আসবে, আপনি বরঞ্চ তৈরি তো। ঠিক সেই মুহূর্তেই কুসুমকে দেবলীনা বলতে থাকে যে কেন তোমার কি দেখে আমাকে মনে হচ্ছে যে আমি এখনও পর্যন্ত তৈরি হইনি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম ইচ্ছাকৃতভাবে দেবলীনাকে ক্লোরোফর্ম শুঁইয়ে যখন দেবলীনাকে অজ্ঞান করে ফেলে, ঠিক সেই মুহূর্তে দেবলীনার হাত পা বেঁধে দেবলীনা আর সকল পোশাক আশাক যখন নিয়ে দীপালিকে পরিয়ে দেয় এবং দীপালি বলতে থাকে যে কুসুম তুই যা কিছু করছিস আমি তোর জন্য শুধুমাত্র করছি, কিন্তু কোনোভাবে যদি আমি ইন্দ্রাণী ম্যাডামের কাছে ধরা পড়ে যাই তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে কিন্তু এবার আমরা রোশনকে কী করে আনবো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে যদি সোজা আঙুলে ঘি না উঠে আয়ুষ্মানবাবু তাহলে আমরা আঙুল বাঁকাবো, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনোভাবে ঈশানবাবুর জীবন বাঁচানোর জন্য আমাদেরকে রোশনকে এখানে তুলে নিয়ে আসতে হবে এবং ওর মুখ থেকে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি বার করাতেই হবে। এবং তার পাশাপাশি আপনারা তো এইসব ফোন চালাতে অভ্যস্ত, আপনি দেবলীনা ম্যাডামের ফোন থেকে সকল রেকর্ডিংটা বার করার চেষ্টা করুন যেটা কিনা ও রোশনের সঙ্গে বলেছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ এবং কুসুম নিজেদের কাজে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তে বিয়ের পিঁড়িতে যখন দেবলীনার জায়গায় ঘোমটার আড়ালে দীপালি বসে পড়ে এবং দীপালিকে যখন বিয়ের আসলে তুলে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই দীপালিকে বিয়ের আসরে দেখা মাত্রই ঘোমটা পড়ানো, তখন ইন্দ্রাণীকে যখন দেবলীনার মা বলতে থাকে যে কী ব্যাপার ইন্দ্রাণী, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার বেবিটা হঠাৎ করে এতটা লজ্জা পেতে কেন শুরু করে দিল ঈশানকে, আমি তো সেটাই আমার মাথায় ঢুকছে না, দেখ এখানে ও এত বড় ঘোমটা দাঁড়ায় বা ওর কী আছে। অন্যদিকে যখন দীপালি ঘোমটার আড়ালে বলতে থাকে যে দেখ কুসুম তোর কারণে যদি আমি ধরা পড়ি তাহলে আর আমাকে আস্ত রাখবে না ম্যাডাম, বরঞ্চ আমাকে চাকরি থেকে এক্ষুনি নট করে দেবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন বারবার করেই দীপালিকে বলতে থাকে ইন্দ্রাণী যে আচ্ছা দেবলীনা তোমার এত লজ্জা পাওয়ার কী আছে বলো তো, তুমি তো এই বাড়িতে অনেকবার এসেছো এবং এবারতে তোমার প্রথম নয়, তাহলে তুমি এতটা লজ্জা পাচ্ছই বা কেন। অন্যদিকে সেখানে হঠাৎ করেই যখন কুসুম চলে আসে এবং কুসুম এসে বলতে থাকে যে আসলে ম্যাডাম অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ ম্যাডাম তো কোনোদিনও কনের বেশে আপনাদের সকলের সামনে আসেনি এবং কনের বেশটা তার জন্য সম্পূর্ণরূপে নতুন বিধায় সে এতটা লজ্জা পাচ্ছে এবং সে বিয়ের পিঁড়িতে ওঠার আগেই আমাদেরকে বলে দিয়েছিল যাতে কোনোভাবেই তাকে আমরা ঘোমটা সরানোর জন্য ফোর্স না করি, তার জন্য আসলে ম্যাডাম ওনার ইচ্ছা রাখতে আমরা এরকম একটা কাজ করেছি। অন্যদিকে কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে আজকের এই বিশেষ দিনে ওর যখন এটাই ইচ্ছে তাহলে বরঞ্চ এটাই হোক। অন্যদিকে ঈশান বলতে থাকে যে জাদুকর আজ তুমিও কোনোভাবে আমাকে রক্ষা করতে পারলে না, শেষে কিনা এই সাতচুনিটাকে আমাকে বিয়ে করতে হচ্ছে। অন্যদিকে কুসুম ঈশানকে আশ্বাস দিয়ে বলতে থাকে যে ধৈর্য ধরুন, এর ফল আপনি অবশ্যই ভালোই পাবেন ঈশানবাবু। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না।